আমার সেই দুর্ভাগ্যের জন্য আপনাকে কখনো দায়ী করব না। শুধু দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন। কিসের অধিকারে থাকবে তুমি? জানি না, শুধু এইটুকু জানি মেয়েদের কাছে স্বামীর ঘরটাই হচ্ছে স্বর্গ। তবে আমাকে এই স্বর্গ থেকে আপনারা তাড়িয়ে দেবেন না। তোমার ঠাঁই হবে না। যাবো আমি স্বামীর ঘর ছেড়ে। রাস্তায় কি দাঁড়াবে? রূপ আছে, যৌবন আছে, একটা স্বামী গেলেও তোমার হাজার হাজার স্বামী চলে যাবে। মধু পিয়াসী ভ্রমণেরা তোমার চারপাশে এই কথা আপনি কি করে বলছেন? এইসব কথা শুনে আমার কাছে বাবা বাবা আপনাকে তাড়িয়ে দেবেন না বাবা, আমাকে তাড়িয়ে দেবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারে আমি আপনাকে মিশে থাকবো। আপনাদের সবার পাতে খাবার খেয়ে না, শুধু জিয়ের অধিকারে দিয়ে অধিকারে থাকতে চাই। দেখতে পাচ্ছ না? কেন? আমি তো ঠিকই আছি বাবু। পাগল হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছ না মেয়েরা কত কষ্ট পাচ্ছে? তুমি তো জানো আমি আমার কষ্ট সহ্য করতে পারি না। তাই কষ্ট লাঘব করতে তুমি বুঝে দাও এই ভেঙে দাও। না বললে শুনবে কি ভাগ্নে গো? একবার জামাই বাবু যখন আদেশ করেছে দাঁড়িয়ে দেখছো কি আমরা? তুমি ঝাঁকা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আর আপনাদের আমাকে কষ্ট করতে হবে না। যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে যায়, মেয়ে হয়ে আছি আমি, শুধু এই অপরাধে যদি আমার এই টাকার কিদর চলে আমার এই শাস্তি আমাদের পেতেই হবে। আমার এই অবদান জানার শাস্তি আপনাদের পেতেই হবে। যেমন করে ওই শীত
আরে অভিশাপ দিয়ে গেল। প্রাণে বড় লেগেছে কিনা? যেই করি হোক সে আপনাকে বলতে হবে না জামাই বাবু, আমি সব ব্যবস্থাই করে রেখেছি। বাইরে আমার লোক সব তৈরি হয়ে রয়েছে। কিন্তু খুব সাবধান, আদর্শ যেন কোনোদিন জানতে না পারে। আর হ্যাঁ, নিখুঁত অভিনয় করে আমাদের আদর্শকে বোঝাতে হবে বৌমা বৌমা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। জামাই বাবুটা এখনো ছেলে মানুষ, তাই আমাকে চিনতে পারবে না। আমি একটা পাক্কা অভিনেতা। রঙ্গমঞ্চে অভিনয় করলে না আমি অনেক 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 সুনাম অর্জন করতে পারতাম, কিন্তু এই দেশে হতভাগ্য শিল্পীদের পেট ভরে কিন্তু মন ভরে না। কি আনন্দ হচ্ছে আজকে আমার! আদর্শ বোম্বে থেকে ফিরে এসে দেখতে তার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে উড়ে গেছে। আর ওদিকে সুন্দরী মল্লিকাকে আমি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে। আইডেন্টিস্টের নকল চাবিটাও এখন আমার হাতের কাছে চলে যাচ্ছে। জামাই বাবুর অনেক 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 টাকা, এখন শুধু সুযোগ বুঝে ওই টাকাটাকে আমাকে যেভাবেই হোক। আপনি আমাকে চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? হ্যাঁ, আপনার বন্ধু রমেশ বাবু আমাকে পাঠিয়েছে। রমেশ পাঠিয়েছে? অন্য এলাকায় আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, আর সেই সুবাদেই রমেশ বাবুর সঙ্গে আমার পরিচয়। কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছেন না, ব্যাপারটা ঠিক তা নয়। অবশ্য দোষটা আপনার নয়, মানুষকে বিশ্বাস করে আমি অনেক ঠকেছি। না না, ব্যাপারটা তা ঠিক নয়। আসলে আমি অন্য কথা ভাবছি। আমি কিন্তু আপনার সঙ্গে কাজ করতে চাই। কি কাজ করতে চান? অমরান বাবু, এই পৃথিবীর সব মানুষই বেঈমান নয়। মানুষের চেয়ে বড় শত্রু যেমন কেউ নেই, তেমনি বড় মিত্র কেউ নেই। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন, আপনি বলবেন। হ্যাঁ, রমেশ যখন আপনাকে পাঠিয়েছে তাই আপনাকে বিশ্বাস করতেই পারি। কি হলো অমরান বাবু? আরে কি এত ভাবছে? না না, মানে আমি একটা অন্য কথা ভাবছি। ওই কলকাতা থেকে আমি ছুটে এসেছি আপনার একটু অনুগ্রহ পাওয়ার আশায়। এখন আপনি যদি আমাকে বিরূপ করেছেন, ফিরিয়ে দেন, আসলে কি জানে, পড়ে পড়ে মার খেতে আমি আর রাজি নয়। এই কারবারটা আমি আরো বড় করতে চাই। এই আন্তর্জাতিক খোলা কারবারে আমিও প্রতিষ্ঠা পেতে চাই। ইউরেকা ইউরেকা ইউরেকা! আমি ঠিক এমনই একজনকে খুঁজছিলাম। রমেশ যে আমার কত বড় উপকার করেছে তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনি যদি আমার সঙ্গে পার্টনার হিসেবে থাকতে চান তাহলে আর ঘোরা করবেন না, চলে আসুন আমার সঙ্গে আমার অন্দর মহলে। সেখানে গিয়ে আপনার সঙ্গে আমার সব কথা হবে। আসুন। বৌদিমণি, আরে দেখো দেখো, ফর্দ মিলিয়ে তোমার সব বাজার করে এনেছি। কাল শুক্রবার, সারাদিন উপোস থেকে তুমি ঠাকুরের পুজোয় বসবে, তাই আজই আমি। তাই তো বৌদিমণি সারা দিচ্ছে না কেন? বৌদিমণি, ও বৌদিমণি, ডাকছিস রে ডাকহরি? আমি কি
আজ হঠাৎ এ কথা কেন বলছেন কর্তা বাবু? বৌদিমণি তোকে বুঝি বাজারে পাঠিয়েছিল? হ্যাঁ, পুজোর বাজার আনতে। ওহ, আমাদের সবার ভালোবাসাকে উপেক্ষা করে সেইভাবে চলে যেতে পারবে? ওই আমার ঘটনা ছড়িয়ে দিলাম। কিন্তু তুই তো তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতিস। সেই তোকেও কিনা কি হয়েছে কর্তা বাবু? বৌদিমণি কি করেছে? বৌদিমণি মানে আমার বৌমা। বলুন বলুন কর্তা বাবু। বৌদিমণি কাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না রে। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও তো বৌমা নেই। না, কি হলো রাতহরি? আরে তুই আমার চমকে উঠলি কেন? সে আপনি বুঝবেন না কর্তা বাবু, সে আপনি বুঝবেন না। আমি বুঝবো না? কি করে বুঝবেন? আপনি তো শুধু টাকা ছিঁড়েছেন। মানুষের জীবনের কোনো মূল্য আপনার কাছে নেই। আমি যা সন্দেহ করেছিলাম তা সত্যি পরিণত হলো। ওই কদিন ধরে কাল পেঁচাটা ডাকছিল, তখনই ভেবেছিলাম একটা কিছু অঘটন ঘটতে চলেছে। কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটে যাবে। শোন, বৌমা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, আর এটাই সত্যি। না না না, এ আমি বিশ্বাস করি না। মিথ্যে, সবই মিথ্যে। যে লক্ষ্মী প্রতিমা নিজেকে ধূপের মতন জ্বালিয়ে এই সংসারে সুগন্ধ দান করতে চেয়েছিল, সে কোনোদিন স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যেতে পারে না। হ্যাঁ, আপনি তাকে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছেন। খবরদার, আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোকে। কর্তাবাবু, আপনি চাকরের মতোই থাকবে। মায়ের জুতো মাই শোভাপাত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সত্যি তো, আমি এবারে চাকরের কাউকে ভালোবাসা অন্যায়, পাপ। নর্দমা না থাকলে যেমন বাড়ির জঞ্জাল মুক্ত হয় না, তেমনি চাকর না থাকলে তবু অবাঞ্ছিত নর্দমার মতো তার শুধু একটাই পরিচয়, সে চাকর। মল্লিকা, এ কি বাবা? রাঘবিদা, কি হয়েছে? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? মল্লিকা কোথায়? কি ব্যাপার? আজই বন্ধু থেকে ফিরে পড়লে? হ্যাঁ বাবা, ওখানটার কাজ মিটিয়ে আমি দুদিন আগে ফিরে এলাম। দাদাবাবু, তুমি? কি হয়েছে রাঘবিদা? তুমি কাঁদছো কেন? দেখো, আমারও খুব উচিত হয়ে যাচ্ছে। তবু সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। কি বলছেন বাবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এখন তুমি বিশ্বাস নাও, পরে আমি তোমাকে সব বলছি। না, আমি এখনই সবটা শুনবো। আমার বর্তমানে এই বাড়িতে কি এমন ঘটেছে যার জন্য রাঘবিদা চোখে জল। মল্লিকা কোথায় বাবা? সেই পাপীয় সেই নাম তুমি আর মুখে এলো না। বাবা, কি বলছেন আপনি? মল্লিকা যে আমার স্ত্রী। হ্যাঁ, তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে,
আমিও তাকে পুত্র বোধ বলে কাছে টেনে নিয়েছিলাম। ও আমাদের সবার ভালোবাসাকে সে উপেক্ষা করে এভাবে চলে যাবে নিজে আমি স্বপ্নেও ভাবিনি। মল্লিকা চলে গেছে? সে তোমাকে কোনোদিনই ভালোবাসেনি। না, ভালোবেসেছিল এই ধন ঐশ্বর্যকে। একটা ছেলে প্রায় এ বাড়িতে আসতো, বৌমা তার সঙ্গে আমি অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু সেই শেষে সেই ছেলেটার হাত ধরেই বাড়ি থেকে চলে গেল। মা! দাদা বাবু, তুমি চুপ করো দাদা বাবু। আমি তোমার কষ্ট যে সহ্য করতে পারছি না দাদা বাবু। আমার বোনের মধ্যে যে কি ভয়ঙ্কর রকমের জ্বর, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মল্লিকা বিশ্বাসঘাতিনী, আমার সঙ্গে সে ভালোবাসার অভিনয় করে আমি যাবো এখনই তার কাছে, আর আমি তাকে জিজ্ঞাসা করবো কোথায় পাবে সে যেখানে থাকুক না বাবা, তাকে আমাকে খুঁজে বার করতেই হবে। তার মুখে চেষ্টা করি না আমার যে শান্তি নেই। তার মুখের কথাটি যে আমাকে শুনতেই হবে বাবা। সে যদি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সত্যি সুখী হতে চাই, আমি তার সুখের পথে কাটা হব না। আমি শুধু তাকে একটি বার জিজ্ঞাসা করবো, আমার জীবনটাকে কেন সে মরুময় করে দিল? ভেতরে যা। না, তার মানে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কর্তা বাবু। চলে যাবে? আমি নতুন করে আর কিছু দেখতে চাই না। আমি দেখেছি মানুষ আর সত্যের নিঃশব্দের পরাজয়। আমার সব দেখার শেষ কর্তা বাবু। আমার সব দেখার শেষ কর্তা বাবু। চলে গেল? যাবে আর কোথায়? দুদিন পরে আবার ওকে এ বাড়িতেই ফিরে আসতে হবে। মল্লিকার সঙ্গে দেখা করেই আমি চলে যাব। আমি তাকে শুধু বলবো, আজকে আমি
আমি মল্লিকার দাদা। কি চাই এখানে? কিছু না, আপনি মল্লিকাকে একবার ডেকে দিন না। আমি তাকে। না, তার সঙ্গে তোমার দেখা হবে না। দেখা হবে না? আমি যে তার দাদা, সে আমার ছোট বোন। কতদিন ওই হতভাগিনীর মুখটা আমি দেখিনি। হয়তো হয়তো আর এই জীবনে তার সাথে আর দেখা হবে না। তাই একবার তাকে। বিরক্ত করো না, বলছি তো দেখা হবে না। যাও এখান থেকে। না না, আপনি এতখানি নিষ্ঠুর হবেন না। জানি জানি আমি খুবই নগণ্য। আপনি বিশ্বাস করুন, আমি তার সাথে একবার দেখা করেই চলে যাব। আরে তুমি যাবে এখান থেকে? তাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি। মজুমদার মশাই, বেশি কথা বলে আমি পছন্দ করি না। আমার সময়ের দাম আছে। সে তো বটেই। আপনি হলেন সমাজের গণ্যমান্য ব্যক্তি। শুধু কি তাই, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করতে করতে আজকে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। এমনকি তাদের দুঃখ দুর্দশা দূর করবার জন্য মাঠে ময়দানে আপনি বড় বড় বক্তৃতা দেন। কিন্তু কিন্তু আপনারই ঘরে তার একমাত্র দাদা এই হতভাগিনী বোনকে দেখতে এলে আপনি তাকে দূর করে তাড়িয়ে দিতে দ্বিধাবোধ করেন না। আর চমৎকার চমৎকার আপনার মানবিকতা। সত্যি সত্যি আপনার কোনো তুলনা নেই। কে? তুমি আমাকে বিদ্রোহ করছো? আর তোমার সাহস তো কম নয়। দুঃসাহস তো আমি কিছুই দেখাইনি, শুধু যা সত্যি আমি সেটা বলেছি। এটাও ঠিক, সত্য সবসময় অপ্রিয় হয়। আমি জানতে চাই, আরে তুমি এখান থেকে যাবে কি না? নিশ্চয়ই যাব, কারণ কারণ তো এটা আপনারই বাড়ি, তাই আপনার অফিস মানতে আমি বাধ্য। তবে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই, যে আভিজাত্যের মনে আপনি মানুষকে মানুষ বলে বিবেচিত করেন না, সেই মেকি আভিজাত্যই একদিন আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। আর সেদিন মর্মে মর্মে আপনি উপলব্ধি করবেন আপনি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে মর্মে মর্মে উপলব্ধি করবে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কতটা পাপ, কতটা কঠিন। উপদেশ দিয়ে গেল। হরিজোর মজুমদার কারো উপকারের ধার ধারে না। আমি লক্ষ্য ঠিক রেখে চলেছি, অতএব পতন আমার কোনোদিনই হবে না। এসে গেছি, ঠিক জায়গায় এসে গেছি, কিন্তু ফেরিঘাট তো এখনো বেরোচ্ছে না। আমি যে ওকে দেখবার জন্য আমার বুকের ভেতরটা কেমন যেন হাঁটু করছে। তারা প্রভু, জগতের কল্যাণ করো, জগতের কল্যাণ করো। কি ব্যাপার? আপনি হঠাৎ আমাদের এই মেলাচ্ছ বলাই কেন? কি যে বলিস রহিম, আমি তোদের কত ভালোবাসি। তাই নাকি? তা আমাদের এত ভালোবাসার কারণ কি? সে তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না।
যা, তোর কথা বল। আমার কথা আর কি বলবো? কেন তোর সুখ দুঃখের কথা? আপনার আজ কি হয়েছে বলুন তো? আজকে এত ভালো ভালো কথা বলছে, নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসেছেন। চিনলি না রে রহিম, তুই আমাকে আজ চিনলি না। আমি মানুষটা সত্যিই খুব ভালো, মানুষের প্রতি আমার অসীম করুণা। কি হলো, হাসিস কেন? আরে আপনার কথা শুনে আরে না হেসে